ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পাখি। আশা করি তোমরা খুব ভালো আছো। সো আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আশফল খাচ্ছে আর রান্নাঘরে ঢুকছে। ভাবছো না, সবার মনে প্রশ্ন হচ্ছে ও কেন রান্নাঘরে? প্রতিদিন তো থাকে আমি। তো তাই জন্য পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। রথযাত্রার দিন আমাদের শুরু হয়েছিল মায়ের মন্দির দিয়ে। তো প্রথমে বিপত্তারিণী বাড়ির পুজো দিতে গেছিলাম দুজনে মিলে। ও গেছিলো আর আমি তারপরে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছি। ও বাড়ি চলে গিয়েছে বাজার টাজার করে, আর মেয়ের ছিল সেদিন ড্রয়িং ক্লাস। দেখো কেমন করে আশফল খাচ্ছে আর রান্না করছে। সেদিনকারে কি মনে হয়েছে বললো আমি আজকে রান্না করব। তো ভাজাভুজি সব কিছু ওই করেছে, মা একটু হেল্প করে দিয়েছিল ওকে। আর সত্যি রান্নাগুলো হয়েছিল দারুণ। মা সবাইকে খেতে দিচ্ছিল রাইস আর পনির দিয়ে আলুর দম, আর ছিল পেঁপের চাটনি আর পাঁপড়। দেখো আমার ছোটো মেয়ে খাচ্ছে। আমার ছোটো মেয়েও বলছে পাপা দারুণ দারুণ, হেভি হয়েছে, খুব সুন্দর। তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে, যেহেতু ওর পাপা রান্না করেছে। যেমনই হোক, আর সত্যি কালারগুলোও দেখেই বুঝতে পারছো রান্নাবান্নার ভালোই হয়েছে। তারপর চলে এলাম আমরা বিকেলবেলায় রথ সাজাতে। যেহেতু রথ ছিল তাই জন্যই সেদিনকার আমাদের নিরামিষ হয়েছিল। আর মেয়ে রথ টানবে বলে কথা, আমি চলে এসেছি ঠাকুর ঘরে কাপড় জামা চেঞ্জ করে। তো জগন্নাথকে একটু পুজো দিয়ে নিলাম। দিয়ে বৃষ্টি হয়েছিল, যদিও রাস্তায় জল ছিল, তাই বললাম আমার সোনাইকে একটুখানি টান তুই, আর দিদিভাইরা থাকুক। আর পাড়ার আরও কুচো কাচারা চলে এসেছিলো। তো সবাই মিলে একসাথে ওরা একটু রথ টানলো। তারপর চলে গেলাম আরেক জায়গায়, ইনভিটেশন বাড়ি। আরেক জায়গায় ছিল আমাদের রথেরই নিমন্ত্রণ। সেখানে শাশুড়ি, আমি, মেয়ে, 2 মেয়ে আর রিয়া, পাশের বাড়ি আরও বৌদিরা সবাই মিলে গেছিলাম। বেশ মজাই হয়েছিল। দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে গোল করে বসে খাচ্ছি। সেখানেও ছিল রাইস, আলুর দম আর বোঁদে। আর সবাই মিলে খাওয়ার না মজাই আলাদা। সত্যি পুজো বাড়ির জিনিস সত্যিই ভালো লাগে। আর পুজো একটা ভাব ছিল। তো তোমাদের ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো